হেইয়া প্রভু বাংলায় আমায় তোমায় আমি ভালোবাসি হেইয়া প্রভু বাংলায় তোমায় আমি ভালোবাসি তোমায় বিনা ভুলবে হেইয়া প্রভু বাংলায়
ইব্রাহিমকে হত্যা আর মুস্তাফাকে হত্যা। তবে ইসমাইল সালা দুর্গিন খার পথ হবে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করবার জন্য ইসমাইল সালা দুর্গিন খার আজ জল্লাদে পরিণত। তাই তো শুধু চাই আমি রক্ত আর রক্ত, আর সেই রক্ত হবে ঢেলে আমার লক্ষ্য স্থানে আমি পৌঁছাতে চাই। বিজয় মুখর মাথায় পড়ে নিতে হবে। তোমার জীবনের ছেলে মেয়ে খেলা শেষ। আমার হাতের অস্ত্র খানা তোমার দিকে বসিয়ে দিয়ে এই সিংহাসনে বসতে হবে আমার। हमारा गुरगी लिखा তোমার স্বপ্ন স্বপ্ন হয়ে যাবে, বাস্তব পরিণত হবে না গুরগি লিখা। পালিয়ে গেছে বলে পালিয়ে গেছে গুরগি লিখা। জামাল ইব্রাহিমকে নিয়ে পালিয়ে গেছে গুরগি লিখা। মনসুরদার ইব্রাহিমকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য, আমি তো ভেবেই পাচ্ছি ওজির সাহেব শত শত পাহারা থাকা সত্ত্বেও শাহজাদা জামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল। আমরা তাই ভাবছি ইব্রাহিম তুমি আমার হাত থেকে রেহাই পেয়ে গেলেও যদি আগে বুঝতে পারতাম তুমি পালিয়ে যাবে তাহলে এই কাজটা আমি প্রথমেই করে নিতাম। বড় ভুল হয়ে গেছে গুরগি লিখা। ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের বড় ভুল হয়ে গেছে গুরগি লিখা। ইব্রাহিমকে বিশ্বাস করার আগে জামালকে হত্যা করা উচিত ছিল গুরগি লিখা। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন ওজির সাহেব। বেঈমান ইব্রাহিম যেখানেই থাক না কেন গুরগি লিখা যেমন করেই হোক তাকে খুঁজে বের করে পারবো আপনার সামনে যত করবো হত্যা তাই করতে হবে গুরগি লিখা। যদি ওদেরকে সমলে ধ্বংস করতে না পারি তাহলে আমাদের সকল কল্পনাই ব্যর্থ হয়ে যাবে গুরগি লিখা। সাহেব যে আগুনের ষড়যন্ত্রের আগুনে আমরা ঝাঁপ দিয়েছি তা কখনো ব্যর্থ হয়ে দেওয়া যাবে না। আমাদের সংকল্প আমাদের জয় হতেই হবে। মনে রেখো গুরগি লিখা, যদি ওই শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংস কখনো রোধ করতে পারবে না। গুরগি লিখা চলে বড় কৌশলে যেখান থেকে খুঁজে পাও অবশ্যই তাদেরকে নিয়ে এসে করতে হবে। গুরগি লিখা কথাটা মনে থাকে যেন গুরগি লিখা। অসম্ভব সেটাই শালা এত গুরগি লিখা ভেঙে পড়লে চলবে না। যে শয়তান পালিয়ে গেছে সেই শয়তানকে ধরিয়ে এনে একে একে সবাইকে করবো হত্যা।
আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নাই করবেন খা তোমাদের কাছে প্রতিবাদ করতে এর অর্থ খোদা তার ভাগে মৃত্যু লাগেনি তাকে হয়তো দেশে কখনো মারতে পারে না। তবে কি বেগম সাহেবা আপনি বলতে চান শাহজাদা জামালকে আমরা হত্যা করার ষড়যন্ত্র করছি? নিশ্চয় যদি ইব্রাহিম না থাকতো তাহলে আজ আমার জামালকে এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হতো। বেগম সাহেবা চুপ কর ভাই ভাই ওই বাপ তুমি আর আমার নাম উচ্চারণ করো না। তোদেরকে আমি ধরে হাতে তুলে দিয়েছি তাই তো ভাবছি তোদেরকে শাস্তি দেওয়া উচিত। কে আমাকে শাস্তি দিল বেগম সাহেবা? তোদের রান্নাঘাটে এই বেগম সাহেবা শাস্তি শাস্তি অসম্ভব বেগম সাহেবা, হয়তো আপনি এ কথা জানেন না। আপনার হুকুম তামিল করার মতো এই রাজমহলে আর কেউ নেই। সমস্যা তাহলে সবাইকে আমরা অর্থের বিনিময় আমাদের অনুগত করে নিয়েছি। তাই যদি নিজের ভাগ্যকে আপনি সুপ্রসন্ন করতে চান তাহলে আপনাকে আমাদের অনুগত হয়ে চলতে হবে, নইলে নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। আমারই বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে করবে অপমান। এত বড় স্পর্ধা তোমাদের, আমি তোমাদেরকে ক্ষমা করবো না। এই কে আছে? কেউ নেই বেগম সাহেবা, আপনার ডাকে আর কেউ সাড়া দেবে না। বের কি খান? বেগম সাহেবা হাতে শৃঙ্খলা পরাও। এই যে তোমার খেলা, যারা আমার শুভেচ্ছা করছিল তাদের হাতে আমি বলছি, আমাকে শাস্তি দাও। এই শয়তানকে তুমি শাস্তি দাও। শাস্তি আমাদেরকে শাস্তি দেবে বেগম সাহেবা? আর হয়ে উঠবে না বেগম সাহেবা। আপনি আমাদের শাস্তি দেখে যেতে পারবেন না। যান, এবার কারাগারে বসে ওই খোদাকে স্মরণ করে তোর কি না কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা। তুমি সরে যাও এখান থেকে বলছি। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য ধাত্রী মাঝে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা। তাই তুমি ফিরে দাও বাবা। আমার জন্য তুমি তোমার জীবন রক্ষা দিও না আপনার কাছে। আমি যেমন এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, আমার জীবনে আপনাকে আমার মা বলে দেখেছি। আজ আজ আপনাকে বিপদের মুখে শয়তানের হাতে ফেলে দিয়ে আমি কেমন করে যাবো? যাও কোথায়? তুমি এরকম পারবে না। তুমি যাও, আরে চলে যাও। এখনো বলছি তুমি এখান থেকে ফিরে যাও, নইলে এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে। আপনি ওই বেগম সাহেবাকে আপনি মুক্তি দিন, নইলে প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে পিতা। তবে কি তবে পুত্র হয়ে পিতার সঙ্গে যুদ্ধ করতে চাও? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে ধরে আমি তাই করবো। আপনার অন্যায় তাহলে তুমি যাবে না কেমন? না,
আমি ওই বেগম সাহেবাকে না নিয়ে আমি কিন্তু এই দরবার ত্যাগ করবো না পিতা। চলে আসুন আপনি যান। পিতা তাহলে আমাকে এত বলিস বলে নেব খারাপ শয়তান তোর শক্তির খাওয়া দাবি দিয়ে দিচ্ছি। বেশ, তাহলে আমিও দেখবো কার বাহুতে কত শক্তি। নিয়ে যাও মুরগি খা। চলে আসুন বেগম সাহেবা। আজ তুমি শর্ত লড়াই করলে এর ভবিষ্যতে তুমি চলে বলে করবে। তবে আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে আমি আরো বলে যাই, আমি যখন এই দেশ রক্ষা সমাজের নারী ওই আমি আমার দেশ রক্ষা সমাজের তোমাদের সন্দেশের অধিকার সেবা তৈরি করবো। আমি কন্ট্রোল তুলে আসি রক্ত রক্ষা সবার ক্ষেত্রে আমি কোনো যুদ্ধ করে নিধন করবো, বরফ হয়তো দূর করবো অন্ধকার ছেড়ে দেবো আমি তোমাদের থেকে। সম্মুখ থেকে ভবিষ্যতে আমার কোনো কাজে বাধা দিতে আসলে আমি তাহলে পুত্র বলে ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছি পিতা। তবে আপনিও মনে রাখবেন, এই নবাব মহলে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবার কেউ না থাকলেও আমি তার চুপ করে বসে থাকবো না। প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবো, মরতে হলে মরবো। দলিতেই মেরে থাকছি কত ভয়ঙ্কর হতে পারে তা আপনাকে আমি দেখিয়ে দেবো পিতা, তা আপনাকে আমি দেখিয়ে দেবো। আর তুমি জেনে দেখো পুত্র, বেশি মারামারি করলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করবো না। ভালো এবার আমায় একটু বিশ্রাম দিতে দাও। কি করবো জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নলে নলে বাবা পুত্র হয়ে আজ আমরা বনে বনে ঘুরবো কেন? বলো কি বলতে চাও জামাল? একটু জল এনে দাও ইব্রাহিম ভাই, নইলে তৃষ্ণায় আমি মরেই যাব। ও খোদা, এই বনে আমি কোথায় পাবো জল? আর কে আমাকে দেবে জল? যাও 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 না ইব্রাহিম ভাই, আমি যাওয়ার কথা বলতে
পারছি না। ঠিক আছে জামাল, তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। তুমি এই তরবারিটি নাও, আর এখানে আমি দেখি কোথাও একটু জল পাই কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। আমার যে ভীষণ ভয় হচ্ছে। যাও ইব্রাহিম ভাই, ঠিক আছে আমায় জামাল, একটু জল এনে দাও। তুমি ভয় পেও না জামাল, এই যাবো আর আসবো। কি তবে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি? না, 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 না। আমার যে ভীষণ ভয় হচ্ছে। এখানে কে আছিস? বহুত আচ্ছা মানব আছে। এর আগে বলো তুমি কে আছো? আমিও বনের রাজা আছি। আমি হেঁটে বনের রাজা আছি। বল কই দিয়ে ফেলবি? আমি তো জম আছি। সরে যা আমার সম্মুখ থেকে, নইলে এই তরবারি আঘাতে আমি তোকে হত্যা করবো। ইচ্ছা হিম্মত আমার জীবনে আসলে আমাকে হুমকি আমি খতম করিয়ে দেবো। সাবধান জঙ্গলি, খতম করিয়ে দেবো। তবে রে জঙ্গলি, বল এবার তোকে কে রক্ষা করবে? বেশ, তোকে ক্ষমা করলাম। যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তুই তাহলে আমাকে স্মরণ করিস, আমি তোকে রক্ষা করিব, রক্ষা করিব। ও খোদা, আর কত দুঃখ। আমি যে আর তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। তুমি আমায় রক্ষা করো খোদা, তুমি আমায় রক্ষা চলে গেছে।
অঙ্কারে জয় শিব শম্ভ জয়। এ বাবা তুমি কে বাবা তুমি? আমি এক দেখি সন্ন্যাসী, তোমার ডাক শোনার আমি থাকতে পারিনি বাবা। এবার তোমার মাতৃ পরিচয়টা তুমি বলো বাবা। রাজাহার দু ফুলার তবে কি সঙ্গে সঙ্গে ছেলেটা পড়ে গেল, নিস্তব্ধ মেরে গেল। হংকারে হংকারে শিব শম্ভ। আগে ছেলেটাকে আমি ভালো করে জয় শিব জয় শিব শম্ভ হংকারি 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 জয় শিব শম্ভ। তারপরে ছেলে দুধ ছেড়ে আলু আছে কথা বলো বাবা। কে তুমি বাবা? আমায় বাঁচালে, নইলে হয়তো আমি মরেই যেতাম। জামাল জামাল জল দেখো না, পেলাম না ভাই। দেখি আপনি জামালকে নিয়ে এখানে বসে আছেন। আমি তোদের খেদমত করার জন্য ওই ঈশ্বর আমাকে পাঠাইয়েছে। তোরা খুব বিপদগ্রস্ত তাই না? হ্যাঁ বাবা, আমরা খুব বিপদগ্রস্ত। হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই আজকের রাতটার জন্য একটু আশ্রয় পেলেই আমরা খুশি। ঠিক আছে বাবা, তোদেরকে আর আমার কাছে বলতে হবে না।
সব জেনে ফেলেছি। রিং 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 রিং, জয় শিব শম্ভু জয়, জয় রিং 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 রিং। এবার আমি তোদের শরীরটা সুন্দর করে বেঁধে দিয়েছি, তোদের ছাড়ার কোনো বিপদ গ্রাস করতে পারবে না, সেই সুন্দর ভাবে আমি বেঁধে দিচ্ছি। এবার এবার তোরা তুই ভাই আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল। জয় 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 শিব শম্ভু জয়। প্রাণের কাজে এখনো আসছে না, আমার তো কিছুই ভালো লাগছে না। আমি বেশি আমার প্রতি অভিমান করেছি। আমি ময়নামতি, আজ আসলে ওর সঙ্গে আমি কথা বলবো না, কথা বলবো না। আরে 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 বিনা সুতার মালা আমার চোখের ওহনি চোখের মজা দেখাবো। আরে 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 শালা মদন, তুই মনে করছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার কি মজা। এবার বল শালা কোথায় যাবি, বল বল। কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি? কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছো? আচ্ছা, এখন যদি লোকে দেখে ফেলতো কি হতো বলো? তাহলে আবার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। চোখটা আমার বাধাই ছিল। এই, তুমি বিশ্বাস করো ময়না, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো আমায় ধরতো, তাই তো তোমায় আমি ধরে ফেলেছি। যাক, মদনের মতন তুমিও তো আমার অতি আপনজন। আপন তো হবে আমার বই। রাগ করছো কেন? হ্যাঁ আচ্ছা হারো আমার মনে ময়না বলি ময়না বলি
ও মায়া আমি দিলাম তোমার আমার পরাণ জানি না বলি দেখো শান্তি, তুমি এত দেরি করে এলে। আমি তোমার জন্য কখন থেকে বাগানে বসে বসে বেশ করছি, কখন আমার প্রাণের বন্ধু আসবি আর কখন মনে প্রাণে বলবো না তোমার সঙ্গে আড়ি 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 রাগ করবো না। আমি কখন থেকে এখানে এসে বসে আছি আর তোমার আশার কোনো খাবো না। জানো তোমাকে না দেখলে যেন অন্ধকার দেখি। জানো তুমি আমার ভালোবাসি, তোমাকে ছাড়া আমি তো কখনো থাকতে পারি না। সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আরে তোমারি ভালোবাসি
সামান্য চাকরের ছেলে হয়ে উজিরের কন্যার সাথে প্রেম করছে? তোর সাহস তো কম নয়। ওর কোনো দোষ নেই। ওকে আপনি ক্ষমা করে দিন। ও যে অপরাধ করেছে আর কোনো ক্ষমা হতে পারে না। ওকে আমি পিঠে চামড়া তুলে নেব। হারাম দাদার এত বড় সাহস! বল বল, আর কখনো আমার সঙ্গে প্রেম করবি? বেশ, তোমার অনুরোধে আমি আজ ওকে ক্ষমা করে দিলাম। তবে ভবিষ্যতে যদি আর কোনোদিন প্রেম করতে আসে তাহলে চাকরি ওর পিঠের চাল তুলে নেবে। চলে এসো ময়না। তুমি আমার প্রতি করুণা ময়না, আমি সামান্য একজন গরিবের ছেলে, তোমার সাথে কোনোদিন ভালোবাসা হতে পারে না ময়না।
সামনে যাবো নাকি? সামনে আমি একা গাড়ি ভাই ভাবি তুলবো ভাই লাগবে বুঝি বাবা, সবই বুঝি, এতটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ কেন তুই হবে বাবা। সাথে না বাবা না, শাস্তি না পেতে হয় আমি মাথা পেতে দেব, তবুও কোনোদিন তোমাকে ওই শাস্তির মুখে ঠেলে দেব না পিতা, কোনোদিন নয় পিতা, কোনোদিন নয়, কোনোদিন নয়, কোনোদিন নয়, কোনোদিন নয়। তাই আগের মতো আঘাত পেতে হতো না, সেজন্যই তো তোকে জানাতে এসেছি গরমারে। তোর ছেলের শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে গরমারে। আমার অপরাধ আমি কালকেই আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আমার অবাধ্য আর হবে না। করতে হবে গরমারে, কারণ তোর ছেলের কথা আকাশ কুসুম ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে কোনোদিন এই পথে দেখি তাহলে আমি করব, কথাটা মনে রাখিস কদমারে। আজকে আমি ছেলেকে মামুর বাড়ি পাঠিয়ে দেব, মনে রাখিস কদমারে। তোর ছেলে দেখে আনবে কদমারি।
যদি তোর এই জীবনের মায়া থাকে তাহলে তোর লক্ষ্যটাকে বাড়ি থেকে বের করবে, নইলে তোকে আমি কখনোই ক্ষমা পারবো না কদম আলী। কথাটা মনে রাখিস কদম আলী, কদম আলী, কথাটা মনে রাখিস। মহারাজ, অসম্ভব। তোর জন্য পদে পদে আমাকে অপমান সহ্য করতে হচ্ছে। এই ছেলেটিকে আমি কাল মামার বাড়ি পাঠিয়ে দেবো, তবেই আমার মুক্তি, তবেই আমার মুক্তি। আছে কোনো সমস্যা নাই, মেলা লোক আছে। ওনার কোনো কথাই আমি শুনবো না। বলছি কাছে এসো, এসো। কিছুতেই তোমাকে ছাড়বো না। আমি তোমাকে চাই, আগে আমার কাজ, তারপরে